সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা মে 2026 কর্কট লগ্ন কর্কট রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো কর্কট লগ্ন কর্কট রাশি 1 মে 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশির দ্বাদশে থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে, লগ্ন রাশির দ্বিতীয় সিংহ রাশিতে থাকছে কেতু, চতুর্থে তুলা রাশিতে থাকছে চন্দ্র, অষ্টমে কুম্ভ রাশিতে থাকছে রাহু, নবমে মীন রাশিতে থাকছে শনি এবং মঙ্গল, দশমে মেষ রাশিতে থাকছে রবি এবং বুধ, একাদশে বৃষ রাশিতে থাকছে সক্ষেত্রস্থ শুক্র এবং দ্বাদশে থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। 2026 মে মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্রানজিট গ্রহ সঞ্চার, সেটা গ্রহরাজ শনির 17 মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে অতিক্রম করে রেবতী নক্ষত্রে সঞ্চার, এবং এই সঞ্চার কিন্তু আপনাদের নবমভাবে হবে। একটা কমপ্লিশন, একটা অবসান, জীবনে কিছু নতুন অধ্যায়ের সূচনা। রবি আপনাদের দ্বিতীয় পতি মেষ রাশিতে 14 মে অবধি অবস্থান করে থাকবে। নিঃসন্দেহে কর্মক্ষেত্রে একটা নামযশ বৃদ্ধি, একটা কর্তৃত্ব, একটা প্রভুত্বর একটা পজিশন দেবে এবং আর্থিক উন্নতির সম্ভাবনা। এই রবি বৃষ রাশিতে একাদশে সঞ্চার করবে 15 মে, এবং তারপরেও কিন্তু দ্বিতীয়পতি একাদশে গিয়ে আর্থিক উন্নতির একটা সম্ভাবনা তৈরি করবে। তৃতীয় এবং দ্বাদশপতি বুধ মেষ রাশিতে 14 মে অবধি অবস্থান করে থাকছে। কর্মসূত্রে ভ্রমণ, কর্মসূত্রে কিছু সোশ্যাল মিডিয়ায় অংশগ্রহণ ইত্যাদির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই বুধ বৃষ রাশিতে 15 মে ট্রানজিট করবে একাদশভাবে, এবং তারপর 29 মে বুধ সক্ষেত্রস্থ হয়ে যাবে মিথুন রাশিতে। তখন কিন্তু দূর ভ্রমণ, বিদেশ যাত্রার সম্ভাবনা। মঙ্গল আপনাদের পঞ্চম এবং দশমপতি রাজ্যকারক গ্রহ 10 মে অবধি মীন রাশিতে শনির সঙ্গে অবস্থান করবে। এই 10 মে অবধি কিন্তু শনি মঙ্গলের যোগ নানানভাবে ভাগ্য বিড়ম্বনা, কাজে বিলম্ব, বাবার সঙ্গে সম্পর্কে একটা দূরত্ব, একটা সংঘাত, নানান রকম কিন্তু সংঘর্ষ সংঘাত জীবনে চালিয়ে যাবে। কিন্তু মেষে প্রবেশ করবে 11 মে মঙ্গল, দশমপতি দশমে বিশেষ আপনাদের সাফল্য দেবে, বিশেষ আপনাদের নাম যশ বৃদ্ধি, কর্তৃত্ব, প্রভুত্ব, লিডারশিপের জায়গা দেবে। যারা রাজনীতিতে আছেন তারা বিশেষভাবে সাফল্য পাবেন, টেকনোলজিতেও যারা আছেন তারা বিশেষভাবে সাফল্য পাবেন। 21 জুন অবধি কিন্তু মেষ রাশিতে মঙ্গলের সঞ্চার থাকবে। শুক্র আপনাদের চতুর্থ এবং একাদশপতি বৃষ রাশিতে সক্ষেত্রস্থ হয়ে থাকছে 13 মে অবধি। নানান রকম কিন্তু উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ, চরিতার্থ হওয়া, বন্ধু লাভ, সোশ্যাল মিডিয়াতে সাকসেস এবং সোশ্যাল লাইফেও কিন্তু একটা পপুলারিটি, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। শুক্র মিথুন রাশিতে দ্বাদশে সঞ্চার করবে 14 মে, সেখানে বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে। বিশেষভাবে কিন্তু গৃহ থেকে দূরে যাওয়া, গৃহ পরিবর্তন, গৃহ ক্রয়, বিদেশ যাত্রার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্কট লগ্ন কর্কট রাশি মে 2026 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভ্রমণের যোগ সংগঠিত হচ্ছে। দাম্পত্য জীবনে কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা, মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে, সিদ্ধান্ত নিতে কিছু বিড়ম্বনা হতে পারে। তবে অতি অবশ্যই কর্ম পরিবর্তন, কর্মসূত্রে লাভবান হওয়া, সন্তানের জন্য নানান রকম শুভযোগও দেখা যাচ্ছে। 3rd and 4th মে 2026 কর্কট লগ্ন কর্কট রাশি মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকছে। জীবনে উন্নতি নিয়ে কিছু দুশ্চিন্তা, আমোদ প্রমোদের পরিস্থিতি একটু অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে। 5, 6, 7 5th, 6th and 7th মে 2026 কর্কট লগ্ন কর্কট রাশি কর্মক্ষেত্রে বিশেষ কাজের চাপ বৃদ্ধি পাবে, ওয়ার্কলোড ইনক্রিজ করবে।
তবে দূর ভ্রমণের সম্ভাবনা, ফরেনের সঙ্গে যোগাযোগ, কানেকশন এবং আরোগ্য লাভের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। লোনের অ্যাপ্লিকেশন করে থাকলে লোন স্যাংশন হওয়ারও সম্ভাবনা। 8 আর 9, 8th and 9th মে 2026 কর্কট লগ্ন কর্কট রাশি দূর ভ্রমণের যোগ, বিবাহ সংগঠিত হওয়ার সম্ভাবনা, বাবা মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি। 10, 11, 12, 10th, 11th and 12th মে 2026 কর্কট লগ্ন কর্কট রাশি বিশেষভাবে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। আকস্মিকভাবে কিছু দুর্ঘটনা, কিছু বিপন্নতার সম্মুখীন হতে পারেন। লিগ্যাল সমস্যা আকস্মিকভাবে তৈরি হতে পারে। 13 আর 14, 13th and 14th মে ইমোশনাল ইম্পালসিভ মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। বিশেষভাবে আত্মীয় স্বজন, মা বাবা, গুরুজনদের সঙ্গে একটা তর্ক, একটা বিবাদ হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত খুব সুচিন্তিতভাবে, সুপরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে এবং সন্তানকে নিয়েও কিছু ডিস্টারবেন্স আসতে পারে। 15 আর 16, 15th and 16th মে 2026 বিশেষভাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, সাফল্যের যোগ, কৃতিত্ব, প্রভুত্বর একটা জায়গা, লিডারশিপের একটা জায়গা, ভালো কর্মপ্রাপ্তির যোগ। 17 আর 18 বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। নিজেদের অনেক উচ্চাভিলাষ, উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ হওয়া, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাকসেস এবং সন্তানের জন্যও কিছু সুখবর আসতে পারে। 19 আর 20 দূর ভ্রমণের যোগ, ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে। আমোদ প্রমোদ, কিছু লাক্সারি আইটেমের জন্য প্রভূত অর্থ ব্যয়েরও কিন্তু সম্ভাবনা। বিদেশের সঙ্গে বিশেষ কানেকশন, ফরেন ট্রাভেল, একটা বিলাস ভ্রমণও কিন্তু হতে পারে। 21 আর 22 মন মানসিকতার মধ্যে একটা ইমপ্রুভমেন্ট, মানসিক শক্তি, দৈহিক শক্তি, ফিজিক্যাল মেন্টাল এনার্জি হাই থাকবে, কনফিডেন্স হাই থাকবে, সব বিষয়ে কিন্তু একটা সাকসেস হওয়ার সম্ভাবনা। পারিবারিক সুখ শান্তিও বৃদ্ধি পাবে। 23 আর 24 যে কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট নিয়ে সাবধান, ফাইন্যান্সিয়াল এক্সপেন্ডিচার নিয়েও কিন্তু সাবধান থাকতে হবে, কিছু ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার সম্ভাবনা। 25, 26, 27 অন্যের সমালোচনা করতে 10 বার চিন্তা করবেন, কারোর সঙ্গে আর্গুমেন্ট, তর্কে যাবেন না, ঔদ্ধত্যের একটা প্রাবল্য থাকবে। বিশেষভাবে একটু হিউমিলিটির সঙ্গে, বিনয়ের সঙ্গে অমায়িক হয়ে থাকার চেষ্টা করবেন, নাহলে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যা তৈরি হতে পারে। 28 আর 29 বিশেষভাবে দূরভ্রমণের যোগ, কর্মক্ষেত্রে সাফল্যের যোগ, আয় উন্নতির যোগ, আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা। 30 আর 31 মাসের শেষ দুটো দিন, 30th and 31st মে কর্কট লগ্ন কর্কট রাশি মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত ভাব থাকবে, একটু দুশ্চিন্তা মায়ের জন্য আর্থিক ক্ষেত্রে, কিন্তু ওভারঅল কিন্তু শুভ পরিণতি দেখা যাচ্ছে। লোনের অ্যাপ্লিকেশন করে থাকলে লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা। কর্কট লগ্ন কর্কট রাশি 2026 মে মাসের 10th মের পর মঙ্গলের দশমের রুচক যোগ সৃষ্টি করার কারণে বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য এবং ওভারঅল এই পঞ্চমহাপুরুষ যোগের কারণে আপনারা একটা ওভারঅল লাইফের কোয়ালিটি ইনক্রিজ করার সম্ভাবনা। তার সঙ্গে ব্যয়বাহুল্যতাও থাকছে এবং শনির যে গোচর রেবতী নক্ষত্রে, সেটাও কিন্তু জীবনে একটা নতুন অধ্যায় আপনাদের সূচনা করবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।